আজ সকাল সকাল ব্রাশ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। সোনাকে আজকে ব্রাশ করাবো, আর সোনাকে না ব্রাশ কোনোদিনও করাইনি, তাই ভাবলাম যে ব্রাশটা একটু গরম জলে ভিজিয়ে নিই, তাহলে একটু নরম হয়ে যাবে। অনেকক্ষণ গরম জলে ভিজিয়ে রাখলাম জানো তো, তারপরে একদম সফট হয়ে গিয়েছিল, আর সোনার দাঁতগুলো না পোকায় ধরে গেছে, তাই ভাবলাম যে ব্রাশ করে দিই। আমি কিন্তু সোনাকে কোনোদিনও ব্রাশ করাইনি তেমনভাবে। আর দেখো, এত চেষ্টা করেছি কিন্তু কিছুতেই ব্রাশ করানো যাচ্ছিল না। সেসব আর সবটা ভিডিও করি। দেখো, না না ব্রাশ করতেই চাইছে না, চেষ্টা করেও কিছুতেই কমাতে পারিনি। কিভাবে করব জানি না। তবে এখানে দেখো, আমাদের রুমে তো কিছুই নেই, তোমরা জানো। তবে এই আলমারিটা কোথা থেকে এসেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই আলমারিটা না আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই মালিকের, মানে ওদের দোকান ছিল, তো সেই দোকানের আলমারি এটা। তো ওটা বিক্রি করে দিবে বলছে, তো আমি বললাম সোনার বাবাকে নিয়ে নাও, আমার তো কাপড় রাখার জায়গা নেই। তোমরা তো জানোই, যারা মানে আগের ব্লগ দেখো, আমি যে এই 1.5 বছরে ভাড়া বাড়িতে এসেছি, কাপড় যে কোথায় কোথায় রাখি তোমরা দেখলে অবাক হবে। তো যারা দেখেছো তারা তো জানোই। তো বলে সোনার বাবাকে বলে তো নিয়ে নিয়েছি। এখন তো এইভাবে কাপড় রাখতে পারবো বলো, তারপরে হয়তো আমার কিচেনে কাজে লেগে যাবে, সেই বলে কিন্তু নিয়ে নিয়েছি। সোনার বাবা ফার্স্ট টাইম নিতে চাইছিল না, বললো এগুলো দিয়ে এমনিতেই রুমে জায়গা নেই, আর কতদিন বা থাকবেই, এমনি হয়তো পারে বাড়িতেও চলে যেতে হবে, তারপরে সব টানাটানি কি করবে, বাড়িতে তো তেমন আছেই মানে জিনিস রাখার জন্য। আমি বললাম না, আমার লাগবেই। তো দেখো, এখানে রেখে দিয়েছি সোনার কাপড় আর আমার কাপড়, দুজনের কাপড় একসাথে। এখানে আমার কাপড় রেখেছি, আর এই সাইডে দিয়ে সোনার কাপড় রেখে দিয়েছি ভাঁজ করে। এখন না কাপড়গুলি যে রেখে দিয়েছি, যদি আমি মানে এমনিতে যেখানে কাপড় রাখি না, এখানে সোনার পাপার কাপড় রেখে দিয়েছি। আমি এমন জায়গায় কাপড় রাখি, খুঁজতে গেলে একদম পাওয়া যায় না, সব উল্টো পাল্টো হয়ে যায়। আর এখানে সব সোনার ওষুধগুলি রেখে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে সোনার ওষুধ শেষ হয়ে যাচ্ছে। সোনা তো 3 মাসের ওষুধ বা 2 মাসের ওষুধ একসাথে নিয়ে আসি, এইবার তো 24 ডেজের ওষুধ নিয়ে আসা হয়েছিল। তো বলেছিলাম কিন্তু না, পরেই কিন্তু সোনার পাপা আবার ওষুধ নিয়ে এসেছে। ওষুধের জন্য একটা টেনশন হয়ে যায়, প্রায় 1 সপ্তাহ থাকার আগে কালেই কিন্তু ওষুধ এনে রাখতে হবে। তো দেখো, এখন এইভাবে গুছিয়ে রেখেছি। আরও কাপড় চোপড় গুছানো আছে, তবে এখন আর সময় নেই, গুছাতে পারলাম না। আর আগে যে কাপড় চোপড় রাখতাম তোমাদেরকে দেখাই। এই 2টো ব্যাগ দেখতে পাচ্ছ, এই 2টো ব্যাগে কিন্তু আমি ডেইলি কাপড়, আমার কাপড়গুলি রেখেছিলাম, মানে ডেইলি ইউজ করার কাপড়গুলো। এই ব্যাগের মধ্যে রাখতে গেলে কি সমস্যা, মানে একটা নিচে থাকবে, একটা উপরে। আর এই কার্টুনটার মধ্যে তোমরা তো জানো, এটাতে সোনার কাপড় রেখেছি, আর এটার মধ্যেও সোনার কাপড়, আর ওর পাপার কাপড়, আরও বালতি উল্টি আছে, সেসব আর তোমাদেরকে দেখাইনি, আরও গুছগাছ করার আছে। তবে এখন আর করে উঠতে পারছিলাম না, অনেক কিছুই কাজবাজ হয়ে গেছে। এখানে সোনাকে স্নান করাতে আসলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সবটা স্নানের শেয়ার করতে গেলে আর্ন বন্ধ করে দেয়, তার জন্য একটু শেয়ার করেছি। আর অনেক কিছুই মানে কাজবাজ পরে ঘর গোছানো সবটাই হয়েছে, সবটা শেয়ার করতে পারিনি, তাই শর্টকাট দেখিয়ে দিয়েছি। আর এখানে দেখো, স্নান করে এসে সোনাকে ম্যাসাজ করছি। সোনা যখন কাশি সর্দি হয়েছিল, অনেক কাশি হয়েছিল বন্ধুরা, কি বলবো, কি যে বুকের আওয়াজ। ডক্টর তো বলে দিয়েছিল যে গ্যাস দিতে, নেবুলাইজেশন করতে বলে দিয়েছিল। তবে আমি আর যাইনি নেবুলাইজেশন করতে, কারণ যাবো আসবো, গ্যাস দিয়ে আসবো, তারপর আস্তে আস্তেই ঠান্ডা লেগে যাবে। আর বাড়িতে যে এখন একটা নেবুলাইজেশন কিনে আনবো, এটাও মানে এখন ভাবতে পারা যাচ্ছে না। আর নেবুলাইজেশন বারবার দিলেও কিন্তু বাচ্চাদের ক্ষতি হয়, এটা আমি যখন ডক্টরে অ্যাডমিট অনেকবার থেকেছি তখন কিন্তু বুঝতে পেরেছি। মানে সহজেই কিন্তু ডক্টর নেবুলাইজেশন দেয় না। তো ভাবলাম যদি বাড়িতে থেকেই যদি ঠিক করতে পারি। একদম শ্বাস নিতে পারছিল না, সে যে কি যে কষ্ট হয়েছিল ছেলের, তার কি বলবো। কান্নাকাটি শুরু হয়ে গেছে, এই যে কান্নাকাটি শুরু হয়ে গেছে, শার্টটা ছোট হয়ে গেছে, না পরিয়ে ছোট, দেখো কান্নাকাটি ছোট। ঘুরতে যেতে হবে, ঘুরতে যেতে হবে, না হলে আর কান্নাকাটি থামবে না।
অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। এই যে মাছ নিয়ে এসেছি, মাছগুলি রান্না করব। আজ মাছ দিয়ে তোমরা তো অনেকবারই দেখেছো দুধমান কচু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। আজ দুধমান কচু দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করব, তবে সাথে থাকো, অবশ্যই দেখতে পারবে। আর যেটা বলতে চেয়েছিলাম, সোনার যে এত মানে কষ্ট হয়েছে, মানে বেবি বিক্স এনে সব সময় বুকে নাকের মধ্যে দিয়ে রেখেছি, মানে শ্বাস নিতেই পারছি। তারপর এইসব ওষুধ মানে গাছের পাতা ওইসবই আর কি, যেগুলো পাতা লতা তোমাদেরকে তো দেখিয়েছি, সেই সব কিছু কিন্তু আমি বারবার খাইয়ে দিয়েছিলাম। মধু, তুলসী পাতা, বাসক পাতা, শিউলি পাতা মিলিয়ে বারবার খাইয়ে দিয়েছিলাম। আর অনেকবার মানে এই তেলটা অনেক মাসাজ করেছি। তোমরা সবাই বলেছিলে আমি যখন তেল মাসাজটা দেখিয়েছিলাম যে রূপা পেঁয়াজ তেল দিবে না, রসুন তেল দিবে। তো আমি কিন্তু এই পেঁয়াজ তেলে অনেকটা উপকার পেয়েছিলাম। সোনা যখন একদমই ছোট ছিল তো তখন তো বুঝতে পারিনি, সে ঠান্ডা ধাসটা কিন্তু অনেকটা লেগে যেত। তারপরে আমার মাও বলেছিল যে রসুন তেল দিতে হয়, তারপরে রসুন তেলে দিতাম। কিন্তু একজন মানে আমাদের মানে গ্রামের একজন লোক এসে বললো যে রসুন তেল দিতে হবে না, পেঁয়াজ তেল দিবে, এরকম কালো জিরে দিয়ে একটা জায়ফল দিয়ে তারপর পেঁয়াজ তেল দিবে, দেখবে অনেকটা আরাম পাবে। হ্যাঁ বন্ধুরা, তারপর দেখেছি আরাম পেয়েছি। তারপরে আমার মা কিন্তু আমাদেরকে সে রসুন তেলই বলে ছোট সময় দিয়েছিল, কিন্তু আমি ওনাকে পেঁয়াজ তেল দেওয়াতে আরাম পেয়েছি অনেকটাই। আর কি ভয়েস দিতে কি দিচ্ছি জানি না, সোনা কিন্তু আমার সাথেই আছে। আর এখানে দেখো রান্নাও কেমনভাবে করেছে। তবে যাই না হোক, সোনা কিন্তু এখন ভালো হয়েছে। তবে ঠান্ডার ধাসটা সেই লেগেই থাকে। এই যে মানে স্নান করালেও একদিন পর পর স্নান করাই। এই যে শরীর মানে স্নান করানোর আগেও দেখবে তোমার ঠান্ডা লাগবে না, স্নান করানোর পরে একটু পরেই দেখবে বুকের একটা আওয়াজ আসছে, এই আর কি। তবে এই যে তেল ইসে করে তারপরে মধু আমি মাঝে মধ্যে একটু মধু খাওয়াতে থাকি। আর এই যে আমি তোমাদেরকে বলেছিলাম দুধমান কচু দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করব। আগে তো সর্ষে বাটা দিয়ে মাছ দিয়ে করেছি, তারপরে যে এভাবেই সব কিছু মানে মশলা দিয়ে এসে করে শেষে সর্ষে বাটা দিয়ে মাছ দিয়ে নামিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু একটু খারাপ লাগে না, ভালোই লাগে এমনিতে। মানে সর্ষে বাটা দিলে দুধমান কচুতে এভাবে একটু টেস্টটা আলাদা রকমের হয়, ভালোই লেগেছে খেতে, খারাপ লাগেনি। ভিডিওটা আজকে একদম অন্যরকম, ভালো করে এডিটিংও করতে পারিনি, তার মধ্যে ভয়েস দেব বলেও দিতে পারছিলাম। এখন সন্ধ্যের সময় এখনই ভয়েস দিচ্ছি, আর সোনার আওয়াজ তো শুনতেই পারছো। রাত্রেবেলায় দেখাচ্ছি তোমাদেরকে। সোনার পাপ্পা এখন নিয়ে আসলো সোনার জন্য এই জ্যাকেটটা নিয়ে এসেছে। আমাদের এখানে তোমরা যারা আসামে থাকো জানোই, বিশাল মার্কেট আমাদের এখানে, গুয়াহাটি বিশাল মার্কেট বেশি দূর নয়, ওখান থেকে নিয়ে এসেছে। ঠান্ডা সিজন এসে পড়েছি তো, তা আগে জ্যাকেটগুলো ছিল এগুলো ছোটো হয়ে গেছে, তো জন্য এটা নিয়ে এসেছে, ঠান্ডা লাগবে না। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই সক্স দুটো নিয়ে এসেছিল। সোনার তো কাপড় চোপড় আনলে তেমনভাবে আমি শেয়ার করি না, তাই ভাবলাম আজ বন্ধুদের সাথে শেয়ার করে দিই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকে যেও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।